দর্শক, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আজকে যে খবরটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মানে লজ্জারও শেষ মাথায় আমরা পৌঁছে গেছি। মানুষের একটা লজ্জা থাকে, আমাদের মনে হয় সেই নাক কান কেটে নেওয়ার পরেও যে লজ্জা অবশিষ্ট থাকে সেখান থেকেও আমরা আরও অনেক নিচে চলে গেছি। কেন বলছি কথাটা? গতকাল কলেজ সার্ভিস কমিশন, মানে যেটাকে আমরা স্টেট এলিজিবিলিটি টেস্ট বলি, সেট পরীক্ষা, সেই কলেজ সার্ভিস কমিশন গতকাল রবিবার দুপুরে হয়েছিল। এবং কি ঘটনাটা ঘটেছে সেটা চলুন আগে একবার দেখে নিই, তারপরে আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন। তার সঙ্গে আমরা একটু খবরের বিশ্লেষণও করে নেব। চলুন একটু দেখে নিই একে। পরীক্ষাতে অভিনব পদ্ধতিতে নকল সেট পরীক্ষার্থী আলাদাভাবে ক্যান্টিন প্লেসে বসে কলেজ সার্ভিস কমিশনের দুই সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ রবিবার। এবারে দেখুন, যিনি ফেসবুক লাইভ করেছিলেন সেই কলেজ প্রফেসরের বক্তব্য কী ছিল। যে তিনি ওই ফেসবুক লাইভটা কেন করেছিলেন, কারণ তিনি দেখলেন যে এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেও 15 মিনিট ধরে দুজন ছাত্র একটি বন্ধ রুমের মধ্যে তারা অনৈতিকভাবে পরীক্ষা দিচ্ছিল। আচ্ছা, শিক্ষাক্ষেত্র নিয়ে 1 ডজন মন্ত্রী বিধায়ক তারা জেলে, দীর্ঘদিন ধরে রাজপথে 1000 দিনের উপরেও আমাদের পূর্ব মেদিনীপুরের একটি মহিলা প্রার্থী, তিনি তার মাথার চুল নামিয়ে দিলেন। মানে এরপরেও কি লজ্জার আর কোনো কিছু অবশিষ্ট থাকে? আমার মনে হয় থাকে না। একটা কলেজ সার্ভিস কমিশন তারা যদি এই ব্যবস্থাটাকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট না করতে পারে, তাহলে আমার আপনার যে ছেলেমেয়েরা এখন ভালো করে পড়াশুনো করছে বা আমরা করাচ্ছি, তারা কি আর কোনোদিন স্টেটের কোনো পরীক্ষায় বসতে চাইবে? কেউ বসতে চাইবে না। তাহলে কারা পাবে চাকরিগুলো? তারা কিন্তু ওই ব্যাকডোর দিয়ে ঢোকা যারা, তারা কিন্তু ওই চাকরিগুলো করবে। এবং সুনামের সঙ্গে যে সমস্ত ক্ষেত্রগুলি রয়েছে, সে পুলিশ থেকে, শিক্ষা থেকে, ডাক্তার থেকে, সব জায়গাতে মেধাবী স্টুডেন্টরা কিন্তু কেউ আর এগিয়ে আসবে না। কারা এগিয়ে আসবে? যারা ব্যাকডোর দিয়ে ঢুকবে, যারা বন্ধ দরজার মধ্যে মোবাইল নিয়ে বসে তারা এক্সাম দেবে, পাস করে যাবে। তারা আমাদের পরবর্তী জেনারেশনকে শাসন করবে, পরবর্তী দেশকে তারা চালনা করবে। বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে ঢুকছি? এখনও পুরোটা ঢুকিনি, আমরা সবে প্রবেশ করা শুরু করেছি। যেদিন পুরোপুরি প্রবেশ করব, আপনি ধারণা করতে পারবেন না যে আপনাকে বাড়ির বাইরে পা দিতে গেলেও দেখা যাবে ট্যাক্স দিয়ে বাড়ির বাইরে পা দিতে হচ্ছে। রাস্তায় পা দিতে গেলে ট্যাক্স দিতে হবে, সেরকম ব্যবস্থা আসবে। যেভাবে কাউন্সিলরের মধ্যে বিরোধ হচ্ছে, সোনারপুর রাজপুরের যে ঘটনাটি আপনারা সবাই দেখেছেন। তারপরে হাওড়ার একটি গ্রাম পঞ্চায়েত সদস্যা পঞ্চায়েত প্রধানের চাপে তিনি সুসাইড করে ফেললেন। তো এই যদি একটা রাজনৈতিক পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের দাঁড়ানোর জায়গাটা কোথায়? ঘটনাটি মুর্শিদাবাদের ফারাক্কাতে সৈয়দ নুরুল হাসান কলেজে ঘটনাটি ঘটেছে। এবং সে পরীক্ষা দেওয়ার যে ছবি, সেই ছবি ফেসবুকে লাইভ করেছেন ওই কলেজেরই অধ্যাপক, যাকে আপনারা দেখলেন ভিডিওতে। এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠছে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলেই সাফাই দিয়েছেন ওই কলেজেরই প্রিন্সিপাল। জানা গিয়েছে যে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও এই কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা চলছিল। কিন্তু এই যে দুজন ছাত্র তারা আলাদাভাবে বসলো, তারা কিন্তু কোনো যে শারীরিক অসুস্থ ছিল তাও না। এবং সে আলাদাভাবে বসিয়ে শুধু বসানো নয়, মোবাইল সহ যাবতীয় পরিষেবাও তাদেরকে দেওয়া হয়েছিল এবং দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। তো স্বাভাবিকভাবেই বিষয়টি নজরে আসতেই ফারাক্কা নুরুল হাসান কলেজের অধ্যাপক সৃজয় মণ্ডল তিনি ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেন, আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুধু তাই নয়, তিনি যখন লাইভ করছিলেন সেই সময় তার মোবাইলটিও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই যে ওই কলেজের গভর্নিং বডির মেম্বার, তিনি তার নাম বলেননি, তিনি বলছেন যে এটা কলেজ সার্ভিস কমিশনের বিষয়। কলেজ সার্ভিস কমিশনেরই বিষয়ই হোক আর কলেজ কর্তৃপক্ষেরই বিষয়ই হোক, কেউ কিন্তু এড়িয়ে যেতে পারেন না এই বিষয়টি। কারণ আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও দেখেছি, এক্সটার্নাল আসেন, তারা এসে পরীক্ষাটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন। কিন্তু এই রকম ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনা আমরা কোনোদিন দেখিনি।
এরপরে তো প্রত্যেকটা সে মাধ্যমিক থেকেই এই ব্যাপারগুলো হয়ে যাবে, মানে তারা প্রত্যেকে আলাদা আলাদা করে বসবে। কেউ বলবে আমার ঘরে আমার বাড়িতে বসে এক্সাম দেবো, কেউ বলবে না আমি যেতে পারবো না, আমি আমার বাড়িতে দিচ্ছি, সেখান থেকে আমার খাতা কালেকশান হয়ে যাবে। মানে কি চলছে, এত অরাজকতা আমরা এর আগে কখনো দেখিনি। ধিক্কার রইল কলেজ কর্তৃপক্ষকে, ধিক্কার রইল কলেজ সার্ভিস কমিশনকে। এবং এই পরীক্ষা ক্যান্সেল হলে বহু মেধাবী ছাত্রছাত্রীর মনোবল ভেঙে যায়, সেটা কি কলেজ কর্তৃপক্ষ জানেন না? না ওই কলেজ সার্ভিস কমিশনের কর্তৃপক্ষ যারা আছেন তারা জানেন না? ইমিডিয়েটলি ওই কলেজ সার্ভিস কমিশনের যিনি এক্সটার্নাল ছিলেন ওখানে এবং ওই কলেজের প্রিন্সিপাল দুজনকেই সাসপেন্ড করে দেওয়া উচিত। আর কতই বা সাসপেন্ড করবেন? সিআইডি যাওয়া মানেই তো তারা নিজেদের মতো করেই অর্ডার দেবে। তাহলে তো সিআইডি মানে থানা পুলিশ তুলে দিয়ে সব জায়গায় একটা করে সিবিআইয়ের দপ্তর খুলে দেওয়া উচিত। প্রতিটা গ্রামে, প্রতিটা ব্লকে, সব জায়গায় সিবিআইয়ের দপ্তর খুলে দেওয়া উচিত। আমি আজকে কেন বলছি? কারণ আমার আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ এদের জন্য একদিন নষ্ট হয়ে যাবে। এবং আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আগামী দিনে এই ফলাফলের জন্য আমাদের শুধু চোখের জলই ফেলতে হবে, প্রতিবাদ করার আর কোনো জায়গাই থাকবে না। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ভালো থাকবেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।